স্যামসাং গ্যালাক্সি A50 ফোনটির স্পেসিফিকেশন রিভিউ আমি আমাদের চ্যানেলে অনেক আগেই করেছি। আজকে আমি করব ফোনটির আনবক্সিং এবং সাথেই করব ফোনটির ফুল রিভিউ এবং তার সাথে দেখাবো ফোনটির ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ইমেজ স্যাম্পল এবং ভিডিও স্যাম্পল। সাথেই ফোনটিতে পাবজি গেম খেলে দেখাবো, যার ফলে আপনি সহজেই বুঝতে পারবেন ফোনটির ক্যামেরা কোয়ালিটি এবং পারফরমেন্সই বা কেমন হতে পারে। তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। সো দ্যাটস বিং সেড, চলুন শুরু করা যাক। আমার হাতে আছে গ্যালাক্সি A50 ফোনটির বক্স। বক্সের পিছনের দিকে দেওয়া আছে কিছু স্পেসিফিকেশন হাইলাইট। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে বলতে হয় ফোনটিতে আছে একটি 6.4 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে রেজলিউশন হলো 1080x2340 এবং পিক্সেল ডেন্সিটি হলো 403 ppi। ফোনটিতে ব্যাকে রয়েছে একটি f1.7 অ্যাপারচারযুক্ত 25+8+5 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 2.0 অ্যাপারচারযুক্ত 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে প্রসেসর হিসাবে আছে Exynos 9160 অক্টাকোর প্রসেসর, যেটি 10 ন্যানোমিটার টেকনোলজি বেসড, যেখানে ফোনটিতে দেওয়া হয়েছে একটি 4000 mAh এর ব্যাটারি এবং সাথে আছে ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনটিতে ওএস হিসাবে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 9 পাই এবং এখানে স্যামসাংয়ের One UI ইউজ করা হয়েছে। ফোনটি পাওয়া যায় 4GB 64GB এবং 6GB 64GB ভ্যারিয়েন্টে। ফোনটি 3টি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালারে। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আমাদের কাছে আছে ফোনটির 4GB 64GB ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট। তাহলে চলুন এবারে ফোনটির আনবক্সিং করা যাক। বক্সটি ওপেন করলেই দেখা যাবে হ্যান্ডসেটটি এবং তার সাথে আছে আরও একটি ছোট্ট বক্স, যার মধ্যে আছে কিছু ডকুমেন্টেশন, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, এবং রিটেল ইউনিটের সাথে একটি ট্রান্সপারেন্ট সিলিকন ব্যাক কভারও থাকবে। গ্যালাক্সি A50 ফোনটির ব্যাকটিতে বেশ গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে, যেটি বেশ আকর্ষণীয়। তবে ফোনটির বিল্ডটি কিন্তু প্লাস্টিকের। এখন ডিভাইসটিকে সরিয়ে রেখে দেখা যাক বক্সের মধ্যে আর কি আছে। বক্সের মধ্যে আছে একটি চার্জার, একটি নর্মাল হেডফোন, একটি USB Type-C কেবল এবং একটি সিম ইজেক্টর পিন। এখানে 15 ওয়াট 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। ফোনটির ডান দিকে আছে ভলিউম রকার এবং পাওয়ার অন অফ সুইচ। ফোনটির বাঁ দিকে আছে সিম ট্রে, উপরের দিকে আছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং নিচের দিকে আছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, Type-C পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক। গ্যালাক্সি A50 ফোনটিতে স্যামসাংয়ের One UI দেওয়া হয়েছে, সাথে ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই। ফোনটির ডিসপ্লেটির কালার আউটপুট ছিল অসাধারণ এবং বড় ডিসপ্লে হওয়ার জন্য মাল্টিমিডিয়া এবং গেমিং এক্সপিরিয়েন্স হবে অসাধারণ, এবং ডিসপ্লেটির আউটডোর ভিজিবিলিটিও অসাধারণ ছিল। যদিও ফোনটির ব্যাকটি প্লাস্টিকের তৈরি, তবুও কিন্তু গ্লসি ফিনিশ এবং সাথে রেনবো এফেক্ট দেওয়ার জন্য ফোনটি লুকের দিক থেকে বেশ প্রিমিয়াম মনে হয়। ফোনটিতে সিকিউরিটি হিসাবে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম। ফিঙ্গারপ্রিন্টটি অ্যাকিউরেটভাবেই কাজ করছিল, তবে অন্যান্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মতোই ফোনটির ফিঙ্গারপ্রিন্টটি একটু স্লো মনে হয়েছে। তবে ফেস আনলক সিস্টেমটি বেশ অ্যাকিউরেটলি এবং দ্রুত কাজ করছিল। এখানে আমার মনে হয়েছে ফিঙ্গারপ্রিন্টের থেকে ফেস আনলকটি অনেক দ্রুত কাজ করছিল। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরার ব্যাপারে। ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি হলো একটি f1.7 অ্যাপারচারযুক্ত 25 মেগাপিক্সেলের ক্যামেরা। দ্বিতীয় ক্যামেরাটি হলো একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং তৃতীয় ক্যামেরাটি হলো একটি 5 মেগাপিক্সেলের লাইভ ফোকাস লেন্স। সাথে আছে PDF, HDR, প্যানোরামা এবং LED ফ্ল্যাশ। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে স্লো মোশন এবং হাইপারল্যাপস ভিডিও এবং পোর্ট্রেট ইমেজ তোলা যায় এবং সাথেই জিপ ইমেজও ক্রিয়েট করা যায়।
আমরা ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে কিছু ইমেজ এবং ভিডিও ক্যাপচার করেছি, সেগুলি দেখা যাক। প্রথমে আমরা দেখব কিছু নর্মাল ইমেজ। নর্মাল ইমেজের ক্ষেত্রে ফোনটির ব্যাক ক্যামেরার কালার ডিটেল, স্যাচুরেশন এবং কালার অ্যাকিউরেসি ছিল অসাধারণ। এবারে আমরা দেখব কিছু পোর্ট্রেট ইমেজ। পোর্ট্রেট ইমেজের ক্ষেত্রেও আমরা দেখেছি ব্যাকগ্রাউন্ড ব্লার এবং এজ ডিটেকশন ছিল দেখার মতো। আমরা ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে একটি ভিডিও স্যাম্পল ক্যাপচার করেছিলাম। যদিও ফোনটিতে কোনো ইমেজ স্টেবিলাইজেশনের কথা উল্লেখ নেই, তবুও কিন্তু ইমেজ স্টেবিলিটি বেশ ভালোই ছিল। এবারে কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে। ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি f2.0 অ্যাপারচারযুক্ত 25 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে আছে HDR, বিউটি মোড এবং পোর্ট্রেট মোড। আমরা ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিছু ইমেজ ক্যাপচার করেছি। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও আমরা বেশ ভালো মানের সেলফি ক্যাপচার করতে সক্ষম হয়েছি। সুতরাং বলাই যায় ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী। ফোনটি একবার ফুল চার্জে মাঝারি ইউসেজে আমরা পুরো একদিন খুব ভালোভাবে ইউজ করতে পেরেছি। তাই বলাই যায় ফোনটির ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো। গ্যালাক্সি A50 ফোনটির নেটওয়ার্ক রিসেপশন আমরা বেশ ভালোই পেয়েছি এবং ফোনটির স্পিকার ভলিউম বেশ লাউড এবং ক্লিয়ার ছিল। তবে হেডফোনের সাউন্ড কিন্তু অসাধারণ ছিল। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। গ্যালাক্সি A50 ফোনটিতে চিপসেট হিসাবে আছে Exynos 9610, যেখানে প্রসেসর হিসাবে আছে একটি 10 ন্যানোমিটার টেকনোলজির অক্টাকোর প্রসেসর, যার 4টি কোর হল A73 বেসড, যার ক্লক স্পিড হল 2.3 GHz এবং অপর 4টি কোর হল A53 বেসড, যার ক্লক স্পিড হল 1.7 GHz, যেখানে জিপিইউ হিসাবে আছে Mali G72 MP3। সুতরাং এখানে প্রসেসরটিও বেশ শক্তিশালী দেওয়া হয়েছে। ফোনটির পারফরমেন্স কেমন চেক করার জন্য আমরা একটি হেভি গেম খেলি গ্যালাক্সি A50-তে। আমরা PUBG গেমটি আগে HD গ্রাফিক্স সেটিংসে এবং HDR মোডেও খেলেছি, যেখানে HD গ্রাফিক্সে কিছু মাইনর ফ্রেম ড্রপ দেখেছি, তবে কোনো ল্যাগ দেখিনি। তবে ভিডিও শুটিংয়ের সময় আমাদের কিছু নেটওয়ার্ক ইস্যু থাকায় আমরা PUBG গেমটি এক্সট্রিম অ্যান্ড স্মুথ সেটিংসে খেলি, যেখানে আমরা কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ পাইনি। আসুন PUBG গেমটি খেলে দেখা যাক। ভালো করে লক্ষ্য করুন কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগ চোখে পড়ে কিনা। এখান থেকে যেহেতু দেখা যাচ্ছে ফোনটি গেমিংয়ে ভালো পারফর্ম করছে, সুতরাং ধরাই যায় ফোনটি থেকে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটি 4GB 64GB প্রাইস রাখা হয়েছে 19,990 ইন্ডিয়ান রুপিস এবং 6GB 64GB প্রাইস রাখা হয়েছে 22,990 ইন্ডিয়ান রুপিস। ফোনটি যদি বাংলাদেশে আসে তাহলে ফোনটি 4GB 64GB প্রাইস হতে পারে 25 থেকে 27,000 টাকার মতো এবং 6GB 64GB প্রাইস হতে পারে 28 থেকে 30,000 টাকার মতো। যারা ইন্ডিয়া থেকে ফোনটি কিনবেন তাদের জন্য আমি ফোনটির বাইং লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি, চেক করে দেখতে পারেন। আমার মতে প্রাইস, ব্র্যান্ড ভ্যালু এবং কনফিগারেশন অনুযায়ী ফোনটি একটি ডিসেন্ট ফোন। ফোনটি সম্পর্কে আপনার মতামত কী নিচে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, কারণ আপনার একটি লাইক ও শেয়ার আমাকে অনেক মোটিভেট করে।
এবং তার সাথে আমাদের চ্যানেলটিকেও গ্রো করতে অনেক সাহায্য করে। আরও সব নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।